الصلاة والسلام عليك يا رسول الله صلى الله عليه وسلم. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شافع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله الذي وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সকলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিবরকতি বিসমিল্লাহির রাহমানির রহিম। اهدنا الصراط المستقيم. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকল মোহাব্বতে আওয়াজ করি আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি আর মোহাব্বতে পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি। আমরা সবাই গুনাহগার, নবীজি আপনার তো চিনলাম না, সেই কারণে রোজ হাশরে আমাদেরকে ভুলেন না। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা ওদের ডাইনে মাটি বামে মাটি, মাটির হবে বিছানা, অপর দিকে চাইয়া দেখো কাসাবাসের বিছানা। আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا مولانا। কোথায় রইলেন প্রাণের রাসূল, আমাদেরকে ছাড়িয়া, আপনি ছাড়া কি লাভ হবে মোরা এই দরাতে বাঁচিয়া। বালাগাল ওলা বিকামালিহি
حسنة جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله رسول الله সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম रसूलुल्लाह अगर पैदा न करते ज़मीन आसमां पैदा न करते ज़मीन आसमां पैदा न होती बलगल उला बिकमालिही कशफ दुजा बिजमालिही हसनत जमियो खसालिही सल्लु अलैहि वालिही ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह হয় না ইল্লাল্লাহ লা ইলাহা 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 ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহতারাম দিগার নোয়াবন্দি গাউসিয়া জামা মসজিদের সকল মুসল্লিন কারীম, মহান রব্বুল আলামিনের দরবারে, আলিশান দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। আজকের এই দিনে জিলহজ চাঁদের শেষ জুম্মা, জিলহজ চাঁদে আর আমরা জুম্মার নামাজ এবছর পাবো না। নতুন আবার আসতেছে, নতুন বছরের নতুন জুম্মা। আমরা আজকের জুম্মা জিলহজের জন্য শেষ। হায়াতে বাঁচলে, হায়াতে যদি আপনাদেরকে আমাদেরকে বাঁচায়, তাহলে এই বরকতপূর্ণময় জিলহজ মাস, জিলহজ আমরা পাইতে পারি। ধরেন ঘটনা প্রসঙ্গে একটু ঘটনা না বললে হয় না। এই মাসটা অত্যন্ত মুসলিম উম্মার জন্য অত্যন্ত দাবি মাস। জোরে কোন সুবহানাল্লাহ। দাবি মাস কিভাবে? যাদের উপরে হজ ফরজ করে দেওয়া হয়েছে। একখানি জমিও যদি থাকে তার উপর হজ করা কি ফরজ। এখন একখানি জায়গার দাম 12,000 টাকা না, একখানি জায়গার দাম বহুত, ধরেন 30 লক্ষ টাকা, আরো বেশি আছে। আপনার 8 লক্ষ টাকা থাকলে আপনি হজ করতে পারতেছেন। ঘরে গুছিয়ে গাছাইয়া তাদেরকে খাবার দাবার পরিবেশন করে দিয়ে যেতে পারলে, যতটুক থাকলে হজ করা ফরজ। এরকম অধিকাংশ নোয়াকান্দি মানুষের উপরে জারি আছে, অধিকাংশ লোকের উপর হজ করা ফরজ। আপনারা হজ করলেন না, হজের উপযুক্ত যারা, সন্তানদেরকে আপনার সম্পদ দিয়ে গেলেন, সম্পদের পাহাড় করে দিয়ে গেলেন, কিন্তু যখন 5টা রাস্তা, 5টা স্তম্ভ, 5টা বেনা, ইসলামের হুকুমতে যখন 5টা বেনার ভিতরে একটা বেনা, হজ একটা বেনা, দৈহিক ইবাদতের মাধ্যমে অত্যন্ত কঠিন, অত্যন্ত কঠিন। ইচ্ছা করলে যারা বয়স্ক লোক আছে, এখন আমার বেয়াই সাহেবরে যদি বলা হয় আপনি বড় হজটা করেন, ওমরা করছে আলহামদুলিল্লাহ সহজ, কিন্তু বড় হজ করে কি অনেক কঠিন। আপনার
আরাফাতের ময়দানে প্রবেশ করার থেকে, আরাফাতের ময়দান থেকে মুজদালিফা যাওয়া, মুজদালিফা থেকে আবার আপনার শয়তানকে নিক্ষেপ করার জন্য আপনার ওই পাথর নিক্ষেপ করার জন্য যাওয়া অনেক সময়ের দরকার, সময়ের দরকার, শক্তিও লাগবে। ওখানে কোনো গাড়ির ব্যবস্থাপনা নাই, হাইরে যেতে হবে, হেঁটে যেতে হবে। আসলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করে শেষ করতে পারবো না। এখন অনেকে কয় বিশাল বিশাল ব্যবধান, জায়গাটা অনেক বিশাল, আমাদের কাছে এত লাগছে না। মাঝে মাঝে হয়তো এক জায়গায় জিরাইয়া ঠান্ডা কিছু ফল টল খাইছি আলহামদুলিল্লাহ, কিন্তু এখন যারা শুনি যে তাদের বিশাল ব্যবস্থা না। কিন্তু এই জন্য জোয়ানকে থাকতে, শরীরে শক্তি থাকতে আপনি যদি হজ না করেন আপনি আদায় করতে পারবেন না। আব্দুল সালাম হাজিরে জিজ্ঞাসা করেন এখন কি পারল হইলে, এখন পারল নইলে, তাহলে আমরা যে সময় করে এসে আল্লাহর অশেষ মেহরবানিতে করে আসছে আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা হাবিবিনা। এখন যারা ধনের ধনী, যে আমি, আপনি তো নিজেরটা তো নিজেই বোঝেন যে আমি হজ করতে পারবো, একটা বিল্ডিং করে এসি টেসি লাগাইয়া গেলেন, ছেলেরা আরাম আয়েশ করবে, আপনি পারলেন না, ছেলেরা করবে। এ আরাম আয়েশ কোথায় কে করবে? ছেলেরা করবে, মেয়েরা করবে, নায়নাতকুররা করবে। কিন্তু ওই কবরের মধ্যে, আপনার কবরের মধ্যে ছেলেও যাবে না, মেয়েও যাবে না, নায়নাতকুরও যাবে না। করে 4টা স্তম্ভ তুমি আদা করেছ, কিন্তু একটা স্তম্ভ তুমি, একটা খুঁটি তুমি বাকি রেখেছ। বাকি রাখার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেছেন? তুমি ইহুদি মরো আর নাসারাই মরো, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসে জানা জোরে কন্যা সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান দ্বারা এমন কথাটা বলেছেন, যদি আপনি হজ করার পরে মদিনাতুল মুনাওয়ারায় গিয়ে মসজিদে নববী শরীফে নামাজ পড়েছেন, নববী শরীফের সাথে জান্নাতুল মিরিয়াজিল জান্নাহ, এটার পার্শ্বে শুয়েছেন সারা কুল কায়নাতের নবীদের নবী, নবীদের সরদার, আকা মাওলা তাজদারি মদিনা, ফখরে আলম, দু জানের বাদশা, সাইয়্যিদুল মুরসালিন, শাহীদুল মুসলিমিন, ইমামুল মুরসালিন, খাতিমুন নবীন, নবী কুল্লের শিরোমণি হুজুর পূর্ণর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে শুয়েছেন। আপনি সারা শরীর শিউরে উঠবে, ওখানে গেলেই শিউরে উঠবে। ওখানে যায় যদি মন খুলে আপনি সালাতু সালাম পেশ করতে পারেন, কি পারবেন? আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওয়াহাবিরাও পড়ে, কারা পড়ে? ওয়াহাবিরাও পড়ে। ফাঁস করলি পড়া যারা গেছে তারাও এই সালাতু সালাম অটোমেটিক তাদের জবান দিয়ে আইসা যাইতেছে। আপনার ইংরেজিতেও পড়ে, হিন্দুস্তান থেকে যারা গেছে তারাও পড়ে, যে দেখান থেকে গেছে সালাতু সালাম পড়তেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজদাবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করতেন না, পাঠাইতেন না, পাঠাইছেন রহমত স্বরূপ। জোরে কোন সুবহানাল্লাহ। রহমত স্বরূপ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইছে। দেখেন আপনারা কি ফাঁকি দেওয়ার কোনো ব্যবস্থাপনা নাই? ধরেন মাঝে মাঝে ভিডিও হয়, মাঝে মাঝে অনলাইনে সারা বিশ্বে জানে যে এই মসজিদের মধ্যে হজের ব্যাপারে কত হয়েছে। আমরা তো সাক্ষী, মসজিদের সাক্ষী, আপনারাও সবাই সাক্ষী। যদি কোন বলে না হুজুর তো হজের ব্যাপারে কোনোদিন কথা নাই, এই আমরা জিলকদ জিলহজ এর আগের থেকেই 3 মাস আগের থেকেই বলা আরম্ভ করি হজের ব্যাপারে। তো হজের ব্যাপারে করার উদ্দেশ্য হলো কি? আপনার কান দিয়ে গেছে, এই কান দিয়ে গেছে, আরেক কান দিয়ে বাহির হয়ে গেছে, এমনটার জন্য না, ধরে রাখার জন্য যে আল্লাহ তোমার কাছে কাঁদি, তুমি আমার হজ করার ব্যবস্থাপনা করে দাও। সকলে কোন আল্লাহু আমিন, চিল্লাই বলুন আল্লাহু আমিন। আল্লাহর কিছু চাইলে আল্লাহ দিতে পারে, পারে কি পারে না? শোনেন, তওয়াফ কইরা, কাবাগর তওয়াফ কইরা একটু ক্লান্ত হয়ে গেছি, পার্শ্বে জমজমের পানি ব্যবস্থাপনা আছে, একটু ঠান্ডা পানি না, একটু একটা ঠান্ডা আর একটা নর্মাল পানি আছে। আমি সবসময় নর্মাল পানিটা ব্যবহার করি। নর্মাল পানিটা একদম ভালো লাগতেছে না, এটার লোক একটু মিশাই নিছি, পার্শ্বে যেহেতু টিপ দিলে যে আসে, দুটোটা মিশাইয়া খাইলাম পানি, 2 গ্লাস খাইছি, আরো খাইতে মনে চাইতেছে, কিন্তু ভয় লাগতেছে, আবার প্রস্রাবের ব্যাগ হইতে পারে। দেখেন সব দিকে চিন্তা আছে না,
সব দিকে চিন্তা ভাবনা করে চলতে হবে। যাক খাইলাম, পানি পান করার পরে শরীর থেকে ঘাম পড়ছে, একটা ফ্যানের নিচে থেকে 4 রাকাত নামাজ, দুই রাকাত করে 4 রাকাত নামাজ পড়ার পর দেখি ঘাম শুকিয়ে গেছে, শরীরে ক্লান্ত দূর হয়ে গেছে। জোরে কান সুবহানাল্লাহ। দেখছেন নি অবস্থা? আপনার আঙ্গুর ফলের চাইতেও শক্তিশালী, আনারের চাইতেও শক্তিশালী ওই কিসের পানি? জমজমের পানি। জোরে কান সুবহানাল্লাহ। এই জমজমের পানি খাবেন, শক্তি এনার্জি হয়ে যাবে, আপনি আবার তফ করতে পারবেন, সাই করতে পারবেন, এত সমস্যা হবে না। আগে সাই, এখন সাই ধরেন, এখন তো এসি টেসি লাগিয়ে রেখেছে, আমরাও এসি পাইছি আল্লাহর মধ্যে। কি কর, আগেকার জমানায় তো এসি ছিল না, তারা এই পাহাড় একবার এই পাহাড় একবার দৌড়াদৌড়ি করছে। কাজেই যারা উমরা গেছেন, যে আমি সম্পদ আছে, আমি আল্লাহর কাছে কাঁদি, শোনেন, কাঁদলে আল্লাহ দোয়া কবুল করবেন। কি করবেন? কবুল করবেন। কাঁদেন, কাঁদতে থাকেন। আমাদেরও ইচ্ছা বড় হজ করার, আর ইচ্ছা হইল বলতে দয়া, আল্লাহ যদি দয়া করে নেয় তাহলে উমরা যাওয়ার ইচ্ছা আছে। আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করে। আল্লাহুম্মা আমিন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন কইতো বকিল বানা, যখন 3 দিন ধরে খানা নাই, এরকম লাগতেছে না? 3 দিন সকালে তো নাস্তা করছেন নাই, আরো 3 দিন ধরে খানা খান না, যেহেতু আমিন কথা আসতেছে না। আমিন যে করলে কি লাভ, এটাও তো জানেন না। আমিন একবার বললে 101% কবুল আপনার দোয়াটা। যদি কোন সুবহানাল্লাহ, তাহলে লাভ না লস? সুবহানাল্লাহ একবার করলে লাভ কি? জমিন থেকে আসমান পর্যন্ত যে খালি জায়গাটা দেখেন, সওয়াবে পরিপূর্ণ হয়ে যায়। লাভ না লস? লাভ। সাইস্টলে গিয়ে একজনের দোষ আরেকজনের কইতে পারি, কইলে লস না লাভ? সবাই বলি লাভ না লস? লাভ বলে। সাইস্টলে গিয়ে গিয়া একজনের দোষ আরেকজনে কইতে পারেন, তাইলে লাভ না লস? লস। এবারে বুঝছেন? আর এখানে যাই মসজিদে যাই যদি সুবহানাল্লাহ একবার কইতে পারেন, লাভ না লস? লাভ। দেখেন, সুবহানাল্লাহ বললেন, আলহামদুলিল্লাহ বললেন, আল্লাহু আকবার বললেন, লাভের কথা। আসরের ময়দানে জারি হয়ে যাবেন। আপনি দেখবেন যে 2 দিক, ডানি দিক দিয়ে অনেক, বামি দিক দিয়ে অনেক, সামনে অনেক, পেছনে অনেক। যদি কাজ সুবহানাল্লাহ। লাভ না লস? কেমনে লাভ জানেননি? পাশে দিয়ে দেখবেন, পায়ের কাছে দিয়া অনেক নেক বসে দিচ্ছে, অনেক নেক। পাশে দিয়ে দেখবেন অনেক নেক বসে আছে। আরে এত নেক আসলে কোথায়? সুবহানাল্লাহ কইছো, আলহামদুলিল্লাহ কইছো, আল্লাহু আকবার কইছো, কিছু দান খয়রাত করছো। জোরে কর না সুবহানাল্লাহ। মাথার কাছে দেয়া এক দিব্যমান ব্যক্তি বসে আছে। এক দিব্যমান ব্যক্তি, তার কবরের মধ্যে আযাব হবে, এমন সময় একজন ব্যক্তি বসে আছে সামনের কাছে দিয়া, মাথার কাছে দিয়া কইতেছি, ঠিক আছে, এদিক দিয়ে যেমন একজন ওরে হামলা দিই না, দিব্যমান এক পুরুষ বসে আছেন, দাঁড়িয়ে, পাগড়িয়ে, টুপিয়ে। কিও তুমি কে? আমি যে কোরআন শরীফ পড়ছে, মহাব্বত করছে, কোরআন শরীফটা চুমাইছে, বুকে লাগিয়েছে, পড়ছে। মসজিদে আইয়া একটু পড়ছে, সকালে একটু পড়ছে, রাতের বেলা একটু পড়ছে, কোরআনকে সে ভালোবাসছে। তা আমি কোরআন সামনে বসে আছি, জোরে কোন সুবহানাল্লাহ। আমি কোরআন থাকতে তার কবরে আযাব দিতে পারবে না। ডানিতে দেয় যে 5 ব্যক্তি বসে আছে, একজনের লোকে পারছে না, 5 জনের লোকে পারান। ডানি দেয় 5 ব্যক্তি বসে আছে। এই 5 ব্যক্তির বলতেছে, আমরা তো তাকে আযাব দেওয়ার জন্য আসছি তার কবরের মধ্যে। তোমরা কারা? আমরা আযাবের ফেরেশতা, আমরা আযাব দেব না রে। কয় আযাব দিয়ে দিতে না, আমরা 5 জন আছি। তুমি একজনের লোকে পারো না, 5 জনের লোকে পারবা? কয় একজন তো শক্তিশালী, 5 জন তো এত শক্তিশালী না। কয় এরা কারা? এরা হচ্ছে নামাজি, 5 ওয়াক্ত নামাজ পড়ছে, আওয়াবিল পড়ছে, এরশাদ পড়ছে, তাজ পড়ছে, সালাতুত তাজবিদ, অতিরিক্ত কিছু পড়ছে। 5 ওয়াক্ত নামাজ আমরা 5 জন ব্যক্তি বসে আছি। জোরে কোন সুবহানাল্লাহ। তো সেই সুবাদে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে প্রশংসা করছি যে আমাদের দুনিয়াতে থাকতে সে নামাজ কি করে নাই? তরফ করে নাই, নামাজ ছাড়ে নাই, আমরাও তাকে ছাড়ি নাই। জোরে কোন সুবহানাল্লাহ। তোমরা 5 জন দাঁড়ায় রয়েছ, ঠিক আছে, সামনে দিয়া যাই, আসেন দিয়ে যখন ঘুরুন দিচ্ছে, ফায়ার কাছে দিয়ে যায়, অনেক মানুষ বসে আছে।
দিব্যমান লোকেরা বসে, তো আমরা তো ওর একটা আযাব দেব, তোমরা একটু সরো না। না, আমরা তো সরতে পারবো না। কেরে? সে নফল নামাজ পড়ছে, নফল রোজা রাখছে, কিছু দান খয়দে ফগরে 10টি আছে, একজন ভিক্ষুকে চাইছে, তারে 5টা দিয়ে লাইছে। অসহায় গরিবদের কিছু সাহায্য করছে, মসজিদে মাদ্রাসায় এতিমখানায় সে কিছু সাহায্য করছে, নফল নামাজগুলো পড়ছে, নফল রোজা করছে, মানে যত নফল কাজ আছে মাহফিলে গিয়ে কইছে সুবহানাল্লাহ, মাহফিল ছাড়াও কইছে সুবহানাল্লাহ, সময় সময় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, তাসবিহ ওজিফাগুলা আদা করেছে। আমরা সবাই একত্র হয়ে এখানে বসছি, আমরা থাকতে তার কবরে আযাব হইতে দেব না। জোরে কোন সুবহানাল্লাহ, জানেন সুবহানাল্লাহ তারপরও কয় না। এই মুখের মধ্যে সবাই একটু পড়েন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, সবাই পড়ে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কলবটা মুর্দা হয়ে গেছে, কি হয়ে গেছে? মুর্দা হয়ে যেতেছে। তাহলে বেশি বেশি আউযুবিল্লাহর আমলটা করবেন, বেশি বেশি আউযুবিল্লাহর আমলটা করবেন। এই কলবের মধ্যে শয়তান দূর চলে যাবে, আপনার কলবে ভালো কাজ করার চেষ্টা পোষণ করবেন। দেখেন এতগুলা যখন বসে রইল, আমরা থাকতে তাকে আযাব দিতে দেব না। আমরা তার দুনিয়ার জন্য যে ভোগ বিলাস করার জন্য যা কিছু প্রয়োজন ছিল সে না করে সে আল্লাহর রাস্তায় গরিবদেরকে দিয়েছে। যে সময়টার মধ্যে চায়ের স্টলের দোকান পড়ে বিভিন্ন জায়গায় না যায় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলেছে, তাসবিহগুলো পড়েছে, ইশরাক পড়েছে, আওয়ামিন পড়েছে, চাষ পড়েছে, নফলই তো বেশি ইবাদত বন্দেগী সে করেছে। আমরা সব নফল সকল তার ফায়ার কাছে এসে গেলাম। জোরে কোন সুবহানাল্লাহ তাআলা। যখন নাকি আবার ঘুরুন দিয়ে আসতেছে, বামে দেয় যে 30 জন দিব্যমান লোক। আরে এতজনের লোকে পারছো না, 30 জন লোকে পারবা তোমরা কারা? আমরা হয়েছি মাহে রমজান রোজা রাখা, সে 30টা রোজা রাখতো, ফেডের ব্যথা অস্থির ছিল, কারণ না ভাঙ্গন যেত না, রোজা ছাড়ন যেত না। কেরে? আমার আল্লাহ তো দেখবো, আল্লাহ আছে, ঠিক আছে, ব্যথা দিচ্ছে আল্লাহ, মাফ করবে আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। তো কয় ঠিক আছে, আমরা তো আসছিলাম তাকে শাস্তি দেওয়ার জন্য, যে টুকিটাকি সে দুনিয়াতে অন্যায় অপরাধ করছে, এজন্য তারা কি দিতে হবে? কিছু শাস্তি দেওয়া লাগতে পারে। কারণ আমরা থাকতে তাকে শাস্তি দিতে পারবে না। এবারে দেখেন আপনি ছোট ছোট আমল করেছেন, এগুলো কাজে লাগছে। আল্লাহর বড় বড় হুকুম করার কথা বলা হয়েছে, তাও আপনি বড় বড় হুকুম করেছেন, নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, হজ করেছেন, যাকাত দিয়েছেন, তারপরে তো আল্লাহর রহমত ছাড়া যাওয়া যাবে না। আল্লাহর পাক রব্বুল আলামিনের রহমত ছাড়া কোনো ব্যক্তি আল্লাহর জান্নাতে আল্লাহ পাক রব্বুল আলামিনের দিদার সহ আল্লাহর জান্নাতে যেতে পারবে না। আল্লাহর রহমতের আশায় আমরা সার্বক্ষণিক আল্লাহর রহমতের আশায় হাত বাড়াই, হাত বিছাই, প্রার্থনা করি, ফরিয়াদ করি, আল্লাহ তোমার রহমত থেকে আমাদের কাউকে বঞ্চিত করিও না। সমস্ত কিছু রহমতের ভান্ডার দিয়ে দিচ্ছে কারবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের ভান্ডার দিয়া আপনার আমার নবীকে পাঠ প্রেরণ করেছেন। তাই আমরা রহমতের আশায় আল্লাহর দরবারে ফরিয়াদ, আল্লাহ তোমার বন্ধুর উছিলায় আমাদেরকে রহমত ছাড়া এক মুহূর্ত যেন আমরা চলতে না পারি, সার্বক্ষণিক আমাদেরকে রহমত দিয়ে রাখো। জোরে বলি আল্লাহুম্মা আমিন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। দেখেন একতারা এখনো বোঝা নাই যে রহমত জিনিসটা কি, রহমত জিনিসটা কি, কথাবার্তা বলতেছে। আগে এক সময় চিল্লাইয়া আলোচনা করা গেছে, এখন শরীর আর কোলায় না, এটা আপনারা জানেন। একটু জোরে চিল্লানি দিলে গলায় কাভারেজ দেয় না। তো কাজেই যতক্ষণ পর্যন্ত মসজিদে থাকবেন, মাহফিলে থাকবেন, ওয়াজে থাকবেন, নসিহতে থাকবেন, ভালো কাজে থাকবেন, ততক্ষণ পর্যন্ত গভীর খেয়ালে বসতে হবে, ঠিক না বেটি? এবারে শুনুন শয়তানের কথাটা, যে আমাদের পাশে শয়তান কিভাবে লাগে আছেন। এ ধরেন একটু শয়তানে বলতেছে, হে হুজুর, আমার অপরাধটা কোন জায়গায়? আমার অপরাধ থাকলে আমার বিচার করেন। তো আমি কি করলাম? দেখেন এই চেয়ারে বসেন আপনি, আমি বসে এই চেয়ারে, শয়তানে বসলো এক চেয়ারে, হুজুর বসলো আরেক চেয়ারে। শয়তান একটু এক জায়গায় একটু গুড় লাগাই দিলেন, মিঠাই গুড় লাগাই দিলেন। এই গুড়ে দেখছি উঠতে ফিফিরে উঠতেছে।
তো তারা দুইজনে দেখতেছে অনেকগুলো পিঁপড়া জমা হয়েছে, এরপর টিকটিকি আইছে, টিকটিকি আইয়া পিঁপড়ারে খাইতেছে। এরপর দেখে যে টিকটিকিরে ধরার জন্য ইঁদুর আসছে, ইঁদুর। এরপরে দেখতেছি ইঁদুর খাওয়ার জন্য বিড়াল আসছে। ইঁদুর দেখলে বিড়ালের খাপ খাইতে পারে না, বিড়ালটা ধরছে। বিড়াল যখন আসছে, তার ঘরের পাশের ঘরের এক কুকুর আছে, এই কুকুরটা আইয়া বিড়ালটার হামলা দিছে। এই বিড়ালে কুকুরে লাগালাগি করে পার্শ্বে ছিল একটা শোকেস, আমাদের প্রত্যেকের ঘরে তো শোকেস আছে, এই শোকেসের আয়না গিয়া আঘাত করছে। ফার্স্টে ভালো করে একটা হাত দিয়ে লাগা দিলে লাগলো তো জায়গায় গেছে গেছে শোকেসের আয়না ভাঙ্গা। যখন শোকেসের আয়না ভাঙছে, এই শোকেসওয়ালা কি করছে, একটা লাঠি লইয়া কুকুরটার উপরে আঘাত দিছে। যখন কুকুরটার উপরে আঘাত দিয়েছে, দিছে কার উপরে আঘাত? কুকুরের উপরে। তো কুকুর পাল্টাছে আব্দুর রহমান নামক একজন, কুকুরটারে পাল্টেছে। সে কি করছে, এই তুমি তো কুকুরের বাড়ি দিলে না, তুমি তো জানো এই কুকুরটা আমি ফালি, তুমি তো আমার মাথাতে না ফিটা দেওয়া দিলে। ইটাকে এবার একটা ফিটা দিছে। মোটামুটি তারা দুইজনে ঝগড়াঝাটি অনেকটা হয়ে গেছে। এবারে শয়তানে হুজুরে কইতেছে, হুজুর আচ্ছা আমার কি অপরাধ, আমি এটা ঘুরে না দিছি, একটু ঘুরে না লাগাই দিছি, এর জন্য দেওয়া দোষ। বাকিরা আল্লাহর জাতেরাই তো করছে। আল্লাহর দেওয়া মানুষ, আল্লাহর দেওয়া কুকুর, আল্লাহর দেওয়া বিড়াল, আল্লাহর দেওয়া ইঁদুর, তারা এসেছে। আমি শুধু কার শুনেন, শয়তানের গায়ে একটু খোঁচা দিয়ে লাগাই দিব। আপনি তো বুঝতে হবে যে শয়তানের কাছে একটু খোঁচা দিয়ে দেন। এবারে বলতেছে সময় একদম সংকীর্ণ, তারপরে না বলে পারছি না। ছেলে উপযুক্ত হচ্ছে, বিয়া করানোর পরে আপনার ঠিক মতো সালাম কালাম দেয় না। কে দেয় না? জামাই, তুমি নতুন জামাই বা খেয়াল রাখো, সালাম কালাম দিও। আপনার কিরে তোর শ্বশুরের বেলা বালাবেরা জিজ্ঞাস না, তুই গিয়া তোমার রুমে যে বস, সালাম কালাম নাই, মত বিনিময় করে না মানুষে, কি করবা? ঠিক আছে, এবার একটা যাই বইব। এবার গিয়ে সেরা শ্বশুর বাড়ি গেছে, আব্বা আসসালামু আলাইকুম, আব্বা কেমন আছে, ভালো আছেন, এই অনেক কিছু করে দিয়া। আব্বা এটা একটু ঘটনা হয়েছে, কি হয়েছে? আমার আব্বা তো পাগল হয়ে গেছে। এই খবর পাইছেন না আপনি? কোনা এটা তো পাইছি না। কবে থেকে? গতদিন থেকে আব্বা পাগল হয়ে গেছে। তো আব্বা যে পাগল হয়েছে, আব্বাকে একটা লাঠি লিয়া হাটে, ওনার লোকের লাঠি লিয়ে কথা বলতে হবে, হাত দ্বারা কথা বলা যাবে না, লাঠি দিয়ে দিয়ে কথা বলতে হবে, লাঠি দিয়ে দিয়ে ইশারা দিতে হবে, লাঠি দিয়ে দিয়ে কথাবার্তা বলতে হবে। তারপরে দামাই দেয়, তো কবে যাবেন? কয় আও, এমন খবরটা শুনছি, কালকে যাবো। কালকে যাবো। কোন সময় যাবেন? ওই এই সময় যাবো। ঠিক আছে। বাড়িতে ইয়া বাপের কইছে, আব্বা আমি তো হোর বাড়িতে এসে জানেননি, শ্বশুর বাড়িতে আইসি, আমার শ্বশুর তো পাগল হয়ে গেছি। তার কস কি, কে রে পাগল হয়েছে? ওই কি নিয়ে পাগল হয়েছে এটা বুঝি না, তবে একটা লাঠি লিয়ে বেড়ায়, লাঠি লিয়ে আরেও লাঠি লিয়ে কথা কল লাগে, ইশারা করলে লাঠি লিয়া ইশারা কথা হয়ে দিব। তো যাবেন না দেখতে পারে, তোর শ্বশুরের এই অবস্থা, না দিয়ে বাড়াম, কবে যাবেন? তো কালকে যাব। ঠিক আছে, কোন সময় যাবেন? এই সময়। ঠিক আছে, যাই তো দেয়া আছে, তবে লাঠি দিয়ে আপনারা মুখে কথা কইন না, লাঠি দিয়ে কথা ইশারা দিবেন কি দিয়া? লাঠি দিয়া। এরপরে করছি, আগে তো রাস্তাঘাট আসেন না, সরছে কোন ইচ্ছা, হেবাটাও সরছে কোন ইচ্ছা, দুজনে আইতে 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 ওই বিলের মধ্যে কাছাকাছি আইছে। কিরে আমার ব্যয়ের মতন দিয়ে লাগে, হেবাটা কিরে আমার ব্যয়ের মতন দিয়ে লাগে, লাঠি দিয়া ইশারা দিতেছে। তো হেবাটাও ইশারা দিতেছে, দুজন আগে দিতেছে, দুজন কথা নাই, জবান দেয় কোনো কি নাই, কথা নাই। এক পর্যায়ে একবারে ফিরে দিয়েছে, আরেকবারে ফিরে দিছে। দুজন মোটামুটি একটা লাগালাগি, একটা ব্যয় কবে থেকে আপনি এরকম হচ্ছেন? কারণ ব্যয় আসলেছেন কবে থেকে দেখুন, কয় ব্যয় জামাই দিকে হয়ে গেল কালকা, যে আমার আব্বা পাগল হয়ে গেছে, এর লেগে আমি লাঠি লিয়েছি। কয় আমার ফুতি দি করলো, আপনি বলে পাগল হয়ে গেছেন গা, এর লেগে আমি লাঠি লিয়েছি। কার ব্যয় আসলে তো এমন না ঘটনাটা, দুজন অ্যাকচুয়ালি ভালো মানুষ, দুজনের ছেলে কি করে দিছে, সবাই বলি কি করছে, পাগল বানায় দিছে। তো আমরা, আমাদের একটা অভ্যাস আছে, দোকান ফাটে বসে, বেশি বস, আমিও দোকানে মাঝে মাঝে বসি না, এমন না। ধরেন
এদিক দিয়ে এটা 6 মাসে একবার বসি, অনেক রিকোয়েস্ট করলে এক কাপ চা অথবা একটা ঠান্ডা খাওয়ার জন্য। এদিক দিয়ে ওই যে শরীফ ভাইয়ের ছেলেটা যদি বেশি ইয়া করে, এখানে কেউ ইয়া করলে এক কাপ একটু ঠান্ডা খাওয়ার জন্য, সর্বোচ্চ 2-3 মিনিট খাওয়া শেষ, সালাম আলাইকুম, আসসালামু আলাইকুম। আশেপাশে দোকানে কোথাও বেশ বসা হয় না, বসবেন এমন না, প্রয়োজনীয় কথাবার্তা বলবেন, দাবেন, প্রয়োজন শেষ আইসা দেবেন। এইটা আমার অনুরোধ থাকবে। দোকানে গিয়া আপনি এই জনের দোষ এই জনের কইলেন, এই জনের দোষ এই জনে কইলেন, ওনার গুণাটা আপনি নিলেন, আপনার গুণাটা ওনার নিলেন, এভাবে না পেয়ে মসজিদের সময় দিচ্ছেন, খেয়াল করবেন যিনি বয়ান করছেন ওনার কথাগুলো কি। যদি ভালো লাগে সুবহানাল্লাহ কইলে সুবহানাল্লাহ কইেন, আলহামদুলিল্লাহ কইলে আলহামদুলিল্লাহ কইেন, আল্লাহু আকবার কইলে আল্লাহু আকবার কইেন। আল্লাহ যেন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করে, আল্লাহুম্মা আমিন। নামাজের শেষে সবাই থাকবেন। এই জন্য আজকে শেষ জুম্মা, জিলহজ চাঁদের শেষ জুম্মা আসতেছে মুহররম। মুহররম আসলে একদল মানুষের আলেমেরও চুলকানি উঠে যায়। একদল আলেম, এটা আলেম আমি বলি না, এটা আলেম বলি না, যারা মুহররম আসলে চুলকানি আসে, রবিউল আউয়াল মাস আসলে চুলকানি আসে, সারা শরীরে গা জ্বলে, কি জ্বলে? গা জ্বলে। এমন ধরনের ব্যক্তিত্ব যারা থাকবে আমি তাদেরকে আলেম বলি না। কারণ মুহররম যদি না আসতো সারা পৃথিবীর মধ্যে রেকর্ড রেখে যেতেন না, ইতিহাস সৃষ্টি করে যেতেন না কারবালার প্রান্তরে, ঠিক না? ঠিক। কাজে আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেছে মুহররম মাসের পরে, রবিউল আউয়াল যখন আসবে, রবিউল আউয়াল মাস 12 তারিখ আসলে একদল মানুষের আমরা ইউটিউবে বিভিন্ন জায়গার মধ্যে তাদের চুলকানি এসে যায়। তাহলে ঈদ মিলাদুন নবী আমরা পালন করব, মুহররম মাসে আমরা যথাসময় পালন করব। আমাদের এখানে 12 তারিখ মাহফিল আছে, আমরা 9 তারিখ 10 তারিখও করার চেষ্টা করব, মিলাদ করব, 12 তারিখ তালিমটা পালন করব। যে মুহররম আশুরা উপলক্ষে আমাদের যে আয়োজনগুলো আমরা যত সময় পালন করার চেষ্টা করব। আমরা সকলে থাকবো, সকলে উপস্থিত থাকবো। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করবে। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।